আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানব তাসনিয়া ফারিনের জীবন সম্পর্কে। তাসনিয়া ফারিন একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। তাসনিয়া ফারিনের জন্ম হয় 30 জানুয়ারি 1964 সালে। তিনি একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। তিনি মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ওয়েব সিরিজ লেডিজ অ্যান্ড জেন্টলম্যানের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। 2021 সালের 9 জুলাই জি5 ওয়েব সিরিজটি মুক্তি দিয়েছে। একই বছরের 19 আগস্ট মুক্তি পাওয়া মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ও রেদওয়ান রনি প্রযোজিত নেটওয়ার্কের বাইরে ওয়েব চলচ্চিত্রে তিনি কথা চরিত্রে অভিনয় করেছেন। 2022 সালে ফারিন কলকাতার চলচ্চিত্র নির্মাতা অতনু ঘোষ পরিচালিত আরও এক পৃথিবী চলচ্চিত্রে অভিনয়ের কথা জানান। চলচ্চিত্রটি 2022 সালের শেষের দিকে মুক্তি পেতে পারে। 2022 সালে তিনি লেডিজ অ্যান্ড জেন্টলম্যানে অভিনয়ের জন্য ওয়েব সিরিজে শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ উদীয়মান নারী অভিনয়শিল্পী বিভাগে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার লাভ করেন। একই বছর তিথির অসুখ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সীমিত দৈর্ঘ্যের কাহিনীচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন। তাসনিয়া ফারিনের শৈশব। তাসনিয়া ফারিন 1997 সালের 30 জানুয়ারি মেহেরপুর, খুলনায় জন্মগ্রহণ করেন। 2022 সালে তিনি লেডিজ অ্যান্ড জেন্টলম্যানে অভিনয়ের জন্য ওয়েব সিরিজে শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ উদীয়মান নারী অভিনয়শিল্পী বিভাগে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার লাভ করেন। একই বছর তিথির অসুখ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সীমিত দৈর্ঘ্যের কাহিনীচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন। তাসনিয়া ফারিনের পেশাজীবন। 2017 সালে আমরা আবার ফিরব কবে নাটকে অভিনয়ের মধ্যে দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয়। মায়ের ইচ্ছায় তিনি অভিনয় শুরু করেন। 2018 সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সাথে কাজ করেন। একই বছর ফারিন অভিনীত ভালোবাসা দিবসে এক্স বয়ফ্রেন্ড নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে। ওই বছর এক্স বয়ফ্রেন্ড নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। তার অভিনীত নাটকের মধ্যে দৌড়া বাজান, টাপুর টুপুর, পুলিশ একজন মানুষ, চার কাহন, ফেয়ার ইন লাভ, সরি স্যার, ফার্স্ট ইয়ার ডেম, কেয়ার 2, কমলা রঙের রৌদ, বাসায়, কি মানবে, এই মন তোমারই, আমার তুমি, মেড ফর ইচ আদার, আমি ব্রেকআপ চাই, অ্যাওয়ার্ড, হাবিবুল ও এক ভয়ঙ্কর প্রেম, যে শহরে টাকা উড়ে, পাশের বাড়ির মেয়ে, মেড ফর ইচ আদার, কতিপয় স্বল্পমেয়াদী প্রেম, মিস্টার অ্যান্ড মিসেস যন্ত্রণা, জানবে না কোনো দিন, 300 টাকার প্রেম, 100 টাকা, ইয়েস নো ভেরি গুড, উই আর ওয়েটার, উইল ইউ মেরি মি, লাড্ডু সোনা, মাস্ক, মিলব্যারাক কল্যাণ সমিতি উল্লেখযোগ্য। এছাড়া জি5-এর ওয়েব সিরিজ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ওয়েব সিরিজ ট্রল-এ তাকে দেখা গেছে। 2019 সালে তিনি প্রায় 80টি নাটকে অভিনয় করেছেন। মায়ের ইচ্ছাতে তিনি অভিনয় জগতে এসেছেন। তিনি বলেন, আমার মায়ের ইচ্ছা ছিল অভিনয় করার, কিন্তু পরিবার থেকে সাপোর্ট না পাওয়ায় মা অভিনয়ে আসতে পারেননি। তবে মায়ের ইচ্ছা ছিল আমি যেন অভিনয় করতে পারি। মায়ের ইচ্ছা থেকেই আমি অভিনয় জগতে প্রবেশ করি। তিনি আরও বলেন, আমি যখন অভিনয় করতে আসি তখন অভিনয় সম্পর্কে কিছুই জানি না। আমি কখনো ভাবিনি অভিনয় করব। আমরা ফিরব কবে নাটকটি যখন করি তখন আমাকে জোর করে করানো হয়েছে। আমার প্রফেশনাল হওয়ার ইচ্ছা ছিল না, এখন সেটি হয়ে গেছে। তিনি জানান, মায়ের ইচ্ছা না থাকলে আমি হয়তো আজ তাসনিয়া ফারিন হতে পারতাম না। মা জোর করে অভিনয় করার জন্য পুশ করেন, তাই তার ইচ্ছা পূরণে আমাকে অভিনয়ে আসতে হয়। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।